বৃষ্টির রাতে বৃষ্টি ঝরছিল টিপ টিপ করে, যেন আকাশের অশ্রু থামার নাম নেই। ঘড়িতে রাত 1:30। এমন এক সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে গভীর নিদ্রায়, কিন্তু রুদ্র তখনও রাস্তা দিয়ে হাঁটছে। তার গায়ে ছাতা নেই, শুধু একটা মোটা শাল জড়ানো। সে ফিরে যাচ্ছিল মাতুলালয়ের গ্রামে ভাটিপুরে, যেখানে সে ছোটবেলায় কিছু দিন কাটিয়েছিল। অনেক বছর পর ফিরে যাচ্ছে, এক অদ্ভুত ডাকে সাড়া দিয়ে। গ্রামটা রুদ্রর মনে অনেকটা ঝাপসা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস স্পষ্ট মনে আছে, বৃক্ষতলা। গ্রাম থেকে একটু দূরে একটা পুরনো বটগাছ, যার নিচে কেউ সন্ধ্যার পর যেত না। গল্প ছিল, বৃষ্টির রাতে সেই গাছের নিচে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে থাকে, চোখে মুখে রক্ত, আর তার ডাক শুনেছে সে আর ফিরে আসে না। বাজে কথা, রুদ্র তখন ভাবত, কিন্তু এখন যখন সত্যি এমন এক বৃষ্টির রাতে সে ফিরছে, তার নিজের বুকেও কেমন একটা ঠান্ডা শীতল স্রোত বইছে। ভাটিপুর পৌঁছেই সে লক্ষ্য করল রাস্তা শুনশান, বাড়িগুলো বন্ধ, একটা কুকুর দেখা যাচ্ছে না, যেন সব কিছু বন্ধ হয়ে আছে। এক অলক্ষ্য ভয় ঢেকে রেখেছে গোটা গ্রামটাকে। হঠাৎ বৃষ্টির শব্দের ভিতর এক চাপা কান্নার আওয়াজ শুনতে পেল রুদ্র। সে থেমে গেল। সামনে অন্ধকার গলির ভেতর থেকে আওয়াজটা আসছে, বৃষ্টির সঙ্গে মিশে এক অদ্ভুত আর্তনাদ, নারী কণ্ঠস্বর। কে? রুদ্র ডাক দিল। কেউ জবাব দিল না। সে এক পা করে এগিয়ে গেল সেই অন্ধকার গলির দিকে। হঠাৎ বিদ্যুতের ঝলকে দেখা গেল একটা সাদা ছায়া হঠাৎ ভেসে উঠল গলির শেষ প্রান্তে। তারপর আবার অন্ধকার। রুদ্র দাম আটকে দাঁড়িয়ে রইল, তার বুক ধড়ফড় করছে। সে চোখ মেলে আবার তাকালো, কিছু নেই। ভ্রম, সে নিজেকে বোঝালো। কিন্তু গলির মুখে পৌঁছে সে যা দেখল, তার পা আটকে গেল মাটিতে। ভেজা কাদার মধ্যে একটা পায়ের ছাপ, খালি পায়ের, কিন্তু অস্বাভাবিকভাবে বড়, যেন মানুষের নয়। আর ছাপগুলো গলির ভেতর ঢুকছে, বৃক্ষতলার দিকে। রুদ্র একটু কাপা গলায় বলল, এটা তাহলে কি সত্যি? তারপর হঠাৎ দূরে গাছের দিক থেকে এক ভয়ঙ্কর নারী কণ্ঠে গান ভেসে এলো। বরষা রাতে গাছির ছায়ে যে আসিবে, সে ফিরিবে না কভু। রুদ্রের শিরদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রুদ্র এক পাক করে এগোচ্ছে, তার চারপাশে বৃষ্টির শব্দ ছাপিয়ে উঠছে কিছুর গুঞ্জন, যেন কেউ ফিসফিস করছে, যেন অদৃশ্য কেউ তার কানে কানে বলছে, ফিরে যা, ফিরে যা। কিন্তু রুদ্র থামছে না। কাদামাটিতে পা ডুবে যাচ্ছে, কপাল বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ঠোঁটে। সে হেঁটে যাচ্ছে সেই ছাপ ধরে, যে ছাপ তাকে টেনে নিয়ে চলেছে পুরনো সেই বটগাছের দিকে। সেই গাছ, বৃক্ষতলা, যখন সে ছোট ছিল তখনকার গল্পগুলো মনে পড়ছে। একবার গ্রামের এক লোক, গোপাল মাস্টার, সন্ধ্যার পর হারিয়ে যায়। কেউ বলে সে বৃক্ষতলায় গিয়েছিল কাউকে খুঁজতে, আর ফিরে আসেনি। মাসখানিক পরে পাওয়া যায় তার মৃতদেহ, গাছের শিকড়ে জড়িয়ে, চোখ উল্টে যাওয়া, মুখ কেমন যেন আতঙ্কে বিকৃত। বৃক্ষতলার ছায়া কাউকে একবার ডাকলে সে আর ফেরে না, এই কথা বলতো গ্রামের বৃদ্ধরা। রুদ্র এগিয়ে গেল, আর তখনই চোখে পড়ল বটগাছটা। এখনও সেই ভয়াল গড়ন, ডালপালা যেন বিস্তৃত হাত, কাউকে আঁকড়ে ধরার জন্যে। পেছনে বজ্রপাত, আর সেই আলোয় এক মুহূর্তের জন্যে রুদ্র যা দেখল তাতে তার শরীর জুড়ে কাঁটা দিয়ে উঠল। গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরা নারী, তার মাথা নিচু, হাত দুটো বুকের ওপর ক্রস করে রাখা, চুল ভেজা, সারা গায়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে, কিন্তু সে একটুও নড়ছে না। রুদ্র থমকে গেল, গলার স্বর শুকিয়ে গেছে। কে, কে আপনি? নারীটা মাথা তুলল, চোখ দুটো জ্বলছে যেন রক্তে রাঙা আগুন। হঠাৎ সে হেসে উঠল, ঠান্ডা, কাঁপিয়ে দেওয়া হাসি। তুমি ফিরে এসেছ, রুদ্র?
সে বলল, যেন বহুদিনের চেনা গলায়। রুদ্র পিছিয়ে গেল এক পা। আপনি আপনি কে? তার কণ্ঠ পাপছে। তুমি আমাকে চিনতে পারো না? সে এগিয়ে এলো এক ধাপ। বিদ্যুতের আলোয় তখন তার মুখ দেখা গেল। চোখ উপরের দিকে ঘুরে গেছে, গাল থেকে গড়িয়ে পড়ছে রক্তের রেখা, ঠোঁটে লেগে আছে বিভীষিকাময় হাসি। আমি সেই, যাকে তুমি বৃষ্টির রাতে ফেলে রেখে চলে গিয়েছিলে। রুদ্রের মাথা চক্কর দিয়ে উঠল। এক মুহূর্তে তার মনে পড়ে গেল ১৩ বছর আগে। ১৩ বছর আগে এক ভয়ঙ্কর বৃষ্টির রাত। সেই রাতে কি হয়েছিল? ১৩ বছর আগে সেই রাতে ১৩ বছর আগে তখন রুদ্র ছিল মাত্র ১৬ বছরের কিশোর। গ্রীষ্মের ছুটি কাটাতে এসেছিল মাতুলালয়ের গ্রামে, ভাটিপুরে। গ্রামের মেয়েরা তখনও তাকে অবাক হয়ে তাকিয়ে দেখত। শহরের ছেলে বলে একটা আকর্ষণ ছিল তার মধ্যে। তবে রুদ্রের চোখ ছিল কেবল একজনের দিকেই, মেঘলা। সে ছিল পাশের বাড়ির মেয়ে, বয়সে একটু বড়, শান্ত স্বভাবের, চোখে সবসময় এক ধরনের বিষণ্ণতা লেগে থাকত। মেঘলার কথা কেউ তেমন বলত না, কারণ সে একা থাকত। তার মা মারা গিয়েছিলেন ছোটবেলায়, আর বাবা গুম হয়ে গিয়েছিলেন সেই বৃক্ষতলার পথে। গ্রামের সবাই মেঘলাকে ভয় পেত, বলত ওর গায়ে বৃক্ষতলার ছায়া লেগেছে। কিন্তু রুদ্র সেসব বিশ্বাস করত না, বরং মেঘলার নিঃসঙ্গতাই তার হৃদয় টেনেছিল। এক সন্ধ্যাবেলায় দুজনে দেখা করেছিল গাছতলার কাছে, গোপনে। তুই জানিস তো আমি কোথাও যেতে চাই, মেঘলা বলেছিল। এই গ্রামটা আমায় পেছনে টেনে রাখে। তাহলে চল, আমি নিয়ে যাব তোকে, রুদ্র বলেছিল উত্তেজনায়। কিন্তু সেই রাতেই নামে ভয়াবহ বৃষ্টি, আর সেই রাতে ঘটে যায় অঘটন। রুদ্র অপেক্ষা করছিল কুয়োর পাশে তালগাছের নিচে। বৃষ্টি ঝরছিল, কিন্তু মেঘলা আসেনি। তখনই গ্রামের এক লোক দৌড়ে এসে চেঁচিয়ে উঠেছিল, ওই মেয়েটা বৃক্ষতলায় গিয়েছে, তার মাথায় আবার ভূত এসেছে। রুদ্র তখন ছুটে গিয়েছিল বৃক্ষতলার দিকে। গাছটা তখনও আরও ভয়ঙ্কর, অন্ধকারে গাঢ় ছায়ায় ঢাকা। সে সেখানে পৌঁছে যা দেখেছিল তা আজও ভুলতে পারেনি। মেঘলা দাঁড়িয়েছিল গাছের নিচে, একদম স্থির, আর তার সামনে গ্রামের কয়েকজন লোক বাঁশ হাতে আতঙ্কে ঘিরে রেখেছে মেয়েটিকে। ও পাগল হয়ে গেছে, ওর বাবাও গিয়েছিল এই পথে, চেঁচিয়ে উঠছিল কেউ। রুদ্র কিছু বোঝার আগেই লোকজন চিৎকার করে মেঘলার দিকে এগিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে রুদ্র পেছন ফিরে পালিয়ে গিয়েছিল, ভয় পেয়েছিল। পরদিন সকালে জানা গিয়েছিল মেঘলা নিখোঁজ। সেই থেকে আর তার খোঁজ মেলেনি। এখন রুদ্র বর্তমানের ভয়াল রাতে দাঁড়িয়ে সেই কথাগুলো মনে করল। আর এখন সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে তার সামনে, ঠিক সেই রূপে যেভাবে সে তাকে শেষবার দেখেছিল। তুমি পালিয়ে গিয়েছিলে, রুদ্র, নারীটা ফিসফিস করে বলল। আমার জন্যে তুমি আসোনি। তার গলার স্বর কাঁপছিল, কিন্তু তাতে ছিল না কোনো কান্না, ছিল শুধু এক ভয়াল অভিযোগ। তোমার ভয়ে আমায় ছিঁড়ে ফেলেছিল, বৃক্ষতলা আমায় টেনে নিয়েছিল নিজের মধ্যে। আজ ১৩ বছর পর আমি ফিরে এসেছি তোমাকে নিয়ে যেতে। রুদ্র এখন নিঃশব্দ। সে বুঝতে পারছে আজকের এই রাত শুধু এক সফরের শেষ নয়, এটা শুরু এক প্রেতাত্মার প্রতিশোধের। বৃক্ষতলার নিচে দাঁড়িয়ে থাকা সেই নারীমূর্তিকে দেখে রুদ্রের মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। বৃষ্টির ফোঁটাগুলো এক একটা স্লো মোশনের মতো পড়ছে, আর তার বুকের ভেতর জমে আছে এক কনকনে শীত। তুমি তুমি কি মেঘলা? গলা শুকিয়ে গিয়েছে তার, কিন্তু সে জিজ্ঞেস করল। নারীটি হেসে উঠল, সেই হাসি যেন গাছের পাতাগুলোকেও কাঁপিয়ে দিল। আমি ছিলাম মেঘলা, এখন আমি বৃক্ষতলার অতিথি। যারা প্রতিজ্ঞা ভাঙে, যারা প্রতারণা করে, তাদের আমি ডাকি, ঠিক এমন এক বৃষ্টির রাতে। সে আবার সামনে এগিয়ে এলো। রুদ্র পিছু হটতে হটতে পা হরকালো ভিজে কাদায়। পড়ে যেতে যেতে হঠাৎ তার হাত পড়ল একটা কিছুতে, একটা ভাঙা চুড়ি। মেঘলার? সে এক ঝলক তাকিয়ে বুঝে গেল
এটা সেই চুড়ি যেটা সে ১৩ বছর আগে মেঘলাকে দিয়েছিল। এখনও তা রক্ত মাখা। হঠাৎ বজ্রপাত, বিদ্যুতের ঝলকে সে দেখল গাছের শিকড়ের ফাঁকে কেউ একজন বসে আছে, মাথা নিচু, গায়ে সাদা কাপড়, তার চারপাশে অদ্ভুত সব দাগ, যেন যন্ত্রণার মাটিতে আঁকা হয়েছে নখের আঁচড়। রুদ্র চিৎকার করে উঠল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা কণ্ঠস্বর ভেসে এলো, যেন গাছের শরীর থেকে, তোর মতো একজন প্রতারক এসেছিল আগেও, সেও পালাতে পারেনি, তুইও পারবি না। রুদ্র উঠে দাঁড়াল। বুকের ভেতর একটা সাহস জন্ম নিচ্ছে, ভয়ের বিপরীতে। সে নিজেকে বলল, না, আমি পালিয়ে যেতে আসিনি। আজ আমি সত্যি জানব বৃক্ষতলার অভিশাপ কি। সে বৃক্ষের শিকড়ের দিকে এগিয়ে গেল, হাত দিয়ে এক এক করে সরালো ভেজা শিকড়, কাদার স্তর, এবং সেখানে আবিষ্কার করল কিছু জিনিস। একটা লাল কাপড়, ভাঙা আংটি, পচে যাওয়া একটা নেকলেস, আর একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা তুলে নিল সে। ভিতরের পাতাগুলো ভিজে, তবু কয়েকটা লাইন এখনো দেখা যাচ্ছে। আজ রুদ্র আবার কথা দিল সে আমায় নিয়ে যাবে। আমি বিশ্বাস করছি ওকে। বৃক্ষতলার ছায়া আমার উপর আছে, কিন্তু যদি ও আসে, আমি বাঁচতে পারি। লেখাটা মেঘলার। রুদ্র চুপ করে দাঁড়িয়ে রইল। কানে তখন আবার সেই গানের সুর ভেসে আসছে, বর্ষা রাতে গাছের ছায়ে, যে আসিবে সে ফিরিবে না কভু। কিন্তু রুদ্র এবার পালাবে না। সে ডায়েরিটা বুকের কাছে চেপে ধরল। মেঘলার শেষ কথা লেখা ছিল, তার ভরসার শেষ দলিল। আর তখনই গাছটা এক গর্জনে কেঁপে উঠল, যেন শতবর্ষের ঘুম ভেঙে গেছে। বৃক্ষতলা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। গাছের ডালপালা দুলছে অদ্ভুতভাবে, যদিও বাতাস নেই। চারপাশে বৃষ্টির শব্দ থেমে গেছে, কেবল এক ভয়াল স্তব্ধতা। গাছের গোড়ার দিক থেকে এক ধরনের কুয়াশা বেরিয়ে আসছে, ধীরে ধীরে রুদ্রকে ঘিরে ধরছে। সে একবার চোখ বন্ধ করল, আবার খুলল, এবং অবাক হয়ে দেখল সে আর সেই গ্রামে নেই। চারপাশে কুয়াশা, গাঢ় ধূসর ছায়া, আর নিঃশব্দে চলা কিছু অবয়ব। এ যেন এক ভিন্ন জগৎ, ছায়াদের জগৎ। এই জগতের আকাশ নেই, সূর্য নেই, শুধু দিকভ্রষ্ট আত্মার কাতরতা। রুদ্র বুঝতে পারল বৃক্ষতলার অভিশাপ তাকে টেনে নিয়ে এসেছে সেই জগতে যেখান থেকে কেউ ফেরে না। রুদ্র! একটা চাপা কণ্ঠ ভেসে এলো পেছন থেকে। সে ঘুরে দাঁড়াল। মেঘলা। কিন্তু সে আর সেই মেঘলা নয়, তার চোখে বিষণ্ণতা, মুখে বিষাদ। সে যেন আধা প্রেত, আধা মানব। গায়ে সেই ভেজা সাদা শাড়ি, চোখ দুটোতে ভিজে রক্তের দাগ। তুমি এসেছ, মেঘলা বলল। হ্যাঁ, আমি এসেছি তোমায় ফেরাতে, রুদ্র বলল, বুক ঠুকে। মেঘলা মুখ নামিয়ে বলল, আমার আত্মা বৃক্ষতলার সাথে বাঁধা পড়ে গেছে। এই ছায়া জগৎ থেকে আমি বেরোতে পারি না, যতক্ষণ না তুমি সত্যি ক্ষমা চাও আর আমার জন্য তোমার আত্মত্যাগ প্রমাণ করো। রুদ্র থমকে গেল। তুমি কি বলছো? আমি মরব? মেঘলা কাঁপা গলায় বলল, এই জগতে কেউ জীবিত আসতে পারে না। তুমি এসেছ, তার মানে তুমি ফিরে যেতে পারবে না। কিন্তু হয়তো তুমি পারো আমার মুক্তি এনে দিতে। হঠাৎ ছায়ার ভেতর থেকে এক বিকৃত মুখ, এক টানাটানি, যেন শত শত আত্মা ছুটে আসছে রুদ্রের দিকে। চলে যাও, তুমি আমাদের জগতের নও, তারা চেঁচাচ্ছে। রুদ্র মেঘলার হাত ধরল। আমার উপর বিশ্বাস রাখো, আমি ফিরে যাব না একা, তোমায় নিয়েই যাব। সে ডায়েরিটা উঁচিয়ে ধরল। মেঘলার শেষ কথা লেখা ছিল, তার ভরসার শেষ দলিল। এক গাঢ় আলো রুদ্রের চারপাশে ছড়িয়ে পড়ল। ছায়ারা থেমে গেল, যেন ডায়েরির সত্যতা তাদের থামিয়ে দিয়েছে। তখন গাছের দিক থেকে আরেক ভয়াল কণ্ঠ গর্জে উঠল, তুই একা ফিরতে পারিস, কিন্তু ওকে ছাড়তে হলে দিতে হবে তোর জীবন। রুদ্র এক মুহূর্ত দ্বিধায় পড়ল, তারপর চোখ বন্ধ করে বলল, যদি তাতেই ও মুক্তি পায়, আমি রাজি। মেঘলা চিৎকার করে উঠল, না রুদ্র, না!
কিন্তু ততক্ষণে এক অদৃশ্য শিকড় তার বুক ভেদ করে ঢুকে পড়েছে। সে হাঁপাচ্ছে, কাঁপছে, কিন্তু তার চোখে এখন এক অপার শান্তি। মেঘলা কেঁদে পড়ল তার পাশে। আর তখনই আলো, এক বিশাল সাদা আলো চারপাশে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। ছায়াদের জগৎ ভেঙে পড়ছে, কুয়াশা গলে যাচ্ছে। মেঘলার মুখে হাসি ফুটেছে, সে আলোর দিকে এগিয়ে যাচ্ছে। রুদ্র, তুই আমার মুক্তি। আর রুদ্র, সে নিঃশব্দে চোখ বন্ধ করে পড়ে গেল। ভোর নামছে ভাটিপুর গ্রামে। বৃষ্টি থেমে গেছে, চারপাশে কুয়াশার চাদর, যেন রাতের ভয়াল স্মৃতিগুলো ঢেকে রাখার চেষ্টা করছে। রাত্রির সেই ভয়ঙ্কর গর্জন, বৃক্ষতলার কাঁপুনি, ছায়ার জগতের ফাটল, সবকিছু যেন এক স্বপ্নের মতো মুছে যেতে চাইছে। কিন্তু বাস্তব এখনো জমে আছে এক জায়গায়, বৃক্ষতলা। গাছের নিচে নিথর পড়ে আছে রুদ্র, মুখে এক শান্ত হাসি, কপালে মাটি আর বৃষ্টির দাগ। বুকের পাশে পড়ে আছে মেঘলার ডায়েরি। হঠাৎ বাতাসের ভেতর একটা কণ্ঠস্বর ভেসে এলো, মেঘলার গলা। তুমি এসেছিলে, সত্যি এসেছিলে। রুদ্রের দেহটা তখন হঠাৎ করে কেঁপে উঠল। বুকের মধ্যে কোথাও যেন আবার হৃৎস্পন্দন শুরু হয়েছে। গলা দিয়ে বেরিয়ে এগুলো এক টানা নিঃশ্বাস। সে ধীরে ধীরে চোখ খুলল। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে তার মুখে, পাখির ডাক শোনা যাচ্ছে দূরে। সে বুঝতে পারল সে বেঁচে আছে। হতভম্ব হয়ে চারপাশে তাকালো, কেউ নেই। বৃক্ষতলার সেই গা ছমছমে ছায়া এখন এক শান্ত বটগাছে পরিণত হয়েছে। কোথাও রক্ত নেই, কোথাও কান্না নেই, শুধু ভিজে ঘাসের গায়ে একটা শুকিয়ে আসা চুড়ি। সেই চুড়িটা তুলে সে নিজের পকেটে রাখল। একটা চাপা কান্নার মতো বাতাস বয়ে গেল, আর তখন কানে বাজল সেই চেনা সুর। বর্ষা রাতে, গাছের ছায়ে, যে আসিবে সে ফিরিবে না কভু। কিন্তু এবার সেই সুর থেমে গেল এক গভীর নিস্তব্ধতায়। সেই অভিশপ্ত গান শেষ হল চিরতরে। 1 বছর কেটে গেছে। রুদ্র এখন কলকাতায় এক লেখক। তার সদ্য প্রকাশিত উপন্যাস বৃষ্টির রাতে সাড়া ফেলেছে। কিন্তু কেউ জানে না এই গল্পটা শুধুই কল্পনা নয়। তার ডেস্কের ওপর রাখা সেই পুরনো চুড়ি আর ডায়েরি একমাত্র সাক্ষী যে সত্যি হয়েছিল। রাত্রে যখন সে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শোনে, তখনও মাঝে মাঝে মনে হয় কে যেন পাশ থেকে ফিসফিস করে বলে, রুদ্র, তুমি এসেছিলে, সত্যি এসেছিলে। সে চোখ বন্ধ করে শান্তভাবে বলে, হ্যাঁ মেঘলা, আমি এসেছিলাম।